একটা কথা স্পষ্ট ক্লিয়ার করা দরকার যে তারাবির ব্যাপারে নির্দিষ্ট কোন আয়াত আল্লাহ তাআলা কুরআনে কালিমায় বলে নেই। যেই জায়গায় আল্লাহ তাআলা তারাবির নামাজের ব্যাপারে কোনো আলোচনা আয়াত না থাকলেও কিয়ামুল লাইল সম্পর্কে অনেকগুলো আয়াত আল্লাহ পাক কুরআনুল কারিমে নিয়ে আসছেন যে রাতের নামাজ। এখন রাতের নামাজ বলতে তাহাজ্জুদ হতে পারে, সুন্নত নফল ইত্যাদি নামাজও হতে পারে, কিন্তু তারাবিকে ইনডেক্ট করে ডাইরেক্ট কোনো আয়াত কোরআনে আল্লাহ পাক নিয়ে আসেন নাই। তো আল্লাহ তাআলা কোরআনের 114 সূরার একটি সূরার নাম হলো সূরা বানী ইসরাইল। নাম শুনেছেন আপনারা? এই সূরা বানী ইসরাইলের ৭৯ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা তার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। আল্লাহ পাক তার নবী বিশ্ব নবী মানবতার দূত রহমতের নবীকে আদেশ করলেন, ও নবী আমার, আপনি রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন। নাফিলাতান লাক, এটা আপনার জন্য এক্সট্রা ইবাদত, আলাদা ইবাদত। আল্লাহ তাআলা আমার নবীকে রাতের নামাজ পড়ার জন্য আদেশ করেছেন, কিয়ামুল লাইল পড়ার আদেশ করেছেন। দুনিয়ার মানুষ এখান থেকে জেনে নেন যে কিয়ামুল লাইল মানে হলো রাতের নামাজ। এই রাতের নামাজ তাহাজ্জুদ হতে পারে, নফল ইত্যাদি নামাজও হতে পারে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন যদি সবচাইতে প্রিয় মানুষ, যেই নবী রহমতের নবী, ১,২৪,০০০ নবীদের থেকে আমার নবীর সম্মান কম না বেশি? এরে নবীর উম্মতের দল, একটু গভীর মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছেন, সব নবীর থেকে আমার নবীর সম্মান বেশি রে বাবা। আবার আল্লাহ যত নবীর উম্মত দুনিয়াতে পাঠাইছেন, সব নবীর উম্মতের থেকে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদের উম্মত সবচাইতে দামি। নবী ডাক দিয়া কয়, আমি যেমন শ্রেষ্ঠ নবী, আমি নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত কোনো নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। শুধু তাই নয় রে বাঙালি মুসলমান, আমার উম্মত জান্নাতে না ঢোকা পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। শুধু আমি নবী শ্রেষ্ঠ নয়, আমি নবীর উম্মতেরাও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ওই দামি পয়গম্বর, এত দামি নবী আমার, ওই নবীকে আল্লাহ আদেশ করলেন, নবী আমার, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। ও নবী আমার, রাতের বেলা ঘুমাই থাকবেন না, আপনি নিজেও কষ্ট করে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। আপনি নবী হয়ে গেছেন, এমন না আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন না, এমনটা হতে পারে না। গত জুমায় বলেছিলাম, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। দুনিয়াতে যারা বড় বড় দায়ী, তাদের গুণ হলো এই দায়ীরা রাতের সামান্য সময় ঘুমাইয়া শেষ রাতে ঘুম থেকে উঠিয়া যাই নামাজটা বিছাইয়া মালিকের কদমে সিজদায় পড়ে কাঁদবেন, ও মালিক, জীবনে অনেক গুনাহ করেছি, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার। ও আল্লাহ, আমার জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আপনি ছাড়া ক্ষমা করনেওয়ালা পৃথিবীতে আর দ্বিতীয় কেউ আসেনি। কথা বলেন, আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ আর ক্ষমা করতে পারবে? আল্লাহ বললেন, নবী আপনি দামি কথা সত্য,
তবে নবী আমার আপনিও রাতের বেলা ঘুম থেকে জাগিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া, ও নবী আমার আপনিও রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করেন। এই আদেশ যদি আমার নবীর বেলায় হয়, যেই নবীর জীবনে গুনাহ নাই, যেই নবীর জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, ওই নবীর ব্যাপারে যদি এমন আদেশ হয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার মায়ার নবীকে তাকাইয়া দেখি নবী আমার রাতের বেলা নামাজে দাঁড়াইছেন, এত লম্বা সময় ধরে নবী আমার নামাজ পড়তেছেন। আমার নবীর পাগুলো ফুলে গেল রে বাবা। নবীর পাও যখন ফুলে গেল, আম্মা জান আয়েশা বলেন, নবী আমার আপনার আগের এবং পরের সমস্ত গুনাহ তো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, ও নবী আমার আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, সব গুনাহ ক্ষমা করছেন কে? আল্লাহ তো আপনার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়েছেন। ও নবী আমার 5 ওয়াক্ত নামাজ তো পড়েন, রাতের বেলা নামাজ পড়ার কি প্রয়োজন? এবার রহমতের নবী জবাব দেয়, ও আয়েশা জানো, আফালা উহিব্বু আন নাকুনা আবদান শাকুরা, যেই আল্লাহ আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন রে আয়েশা, ও আয়েশা জানো, যেই আল্লাহ আমার জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিয়েছেন, আমার কি মনে চাই না আমি মাওলার কদমে সিজদায় পড়ে আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করি? সুবহানাল্লাহ। ও মুসলমান, নবীর জীবনে গুনাহ নাই, তারপরও নামাজ আর নামাজ, তাহাজ্জুদের অভাব নাই, ইশরাকের অভাব নাই, আর আমার আপনার জীবনটা গুনাহে ভরা। সকালবেলা গুনাহ করি, দুপুরবেলা গুনাহ করি, সন্ধ্যাবেলা গুনাহ করি। ও বান্দা, এমন কোনো ঘন্টা নাই যে আমি গুনাহ করি না, পাপের কাজ করি, মিথ্যা কথা বলি। 24টা ঘন্টা আমার দ্বারা অন্যায় কাজ হয় রে বাবা। নবী যদি গুনাহ না করিয়া আমল করতে পারেন, আর আপনি আর আমি সারা জীবন গুনাহ করিয়া তাহাজ্জুদের দরকার নাই, নাই না আছে? নবীর জীবনে গুনাহ নাই, তারপরেও যদি নবী তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, তাহলে আমার আপনার জীবনটা তো গুনাহে ভরা। তাহলে আমার আপনাকে কেমন ইবাদত করা দরকার একটু চিন্তা করা দরকার। আমাকে আপনাকে কি পরিমাণ কষ্ট করা দরকার, একটা তাহাজ্জুদ যেন আমাদের দ্বারা ছুটে না যায়, এমন এরাদা, এমন ইচ্ছা আমাদেরকে করা দরকার। যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফাত ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহ না থাকা সত্ত্বেও তিনি সর্ব অবস্থায় তাহাজ্জুদের নামাজ পড়তেন। আর আমার আপনার জীবনটা গুনাহে ভরা, কিন্তু আমরা তাহাজ্জুদের কোনো খবর নেই। তাহাজ্জুদের নামাজ পড়ার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, নবী আমার ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক, তাহাজ্জুদের নামাজ আদায় করেন, এই নামাজটা আপনার জন্য এক্সট্রা সওয়াব হবে রে নবী আমার। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার আশা করা যায় আপনার রব আপনাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করে দিবে। আশা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আশা করা যায় যে আল্লাহ তাআলা আপনাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করে দিবেন। তাহলে এই পাইলেন। এবার আসেন তারাবি সম্পর্কে আমি আপনাদেরকে একটি হাদিস বলি। আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু হুরায়রার বর্ণনা। কার বর্ণনা? ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরাগিবু ফি কিয়ামি রমাদান। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ, আল্লাহর নবী রহমতের নবী দুনিয়ার মানুষকে রাতের নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করতেন, উৎসাহ করতেন।
নবী আমার সাহাবা একরামকে বলতেন, ও সাহাবা একরাম, তোমরা রাতের নামাজ বেশি বেশি করো, রাতের নামাজ বেশি বেশি আদায় করো। এই উৎসাহ আমার নবী সাহাবা একরামকে দিয়েছেন। আর নবীর ওয়ারিস হিসাবে আমি আলেম হইয়া আপনাদেরকে উৎসাহ দিলাম, আপনার দ্বারা যেন একটা তারাবির নামাজও ছুটিয়া না যায়। এটাও তো ইবাদত, ইবাদত না? তাহলে নবী বললেন, ইউরাকিবু ফি কিয়ামি রমাদান, কি লাভ? রমাদান মাসে তারাবির নামাজ আদায় করলে কি লাভ? আল্লাহর নবী রহমতের নবী বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী রহমতের নবী বলেন, কোন মানুষ যদি ঈমানের আশায় সওয়াবের নিয়তে রমজানের তারাবির নামাজ আদায় করে নেয়, ওই বান্দার জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। কেউ যদি আশা করে যে আমি তারাবির নামাজ পড়ব, আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো কি করে দিবে? মাফ করে দিবে। আমরা ঈমানের সাথে সওয়াবের নিয়তে তারাবির নামাজ পড়ি কি পড়ি না? আমরা কি তারাবির নামাজ এমনিতে আসি, নাকি আমরা মনে করি যে আমরা এই নামাজটা পড়লে আল্লাহ পাক আমাদের গুনাহগুলো মাফ করে দিবে বিদায় আসি? এই নিয়তে আসি কি আসি না? তো আল্লাহ পাক বলেন, আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি ঈমানের আশায় সওয়াবের নিয়তে রমাদান মাসে তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। ফাতুউফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো তারাবির নামাজের কোনো সিদ্ধান্ত আসে নাই। ওই যে 4 রাতের কথা বলেছিলাম গত জুমায়, 3 জুমা নবী মসজিদে তারাবির নামাজের জন্য আসছেন, 4র্থ জুমায় আগমন করেন নাই। ফাতুউফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময় আমার আপনার মায়ার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিলেন। এখনো তারাবির নামাজের কোনো সিদ্ধান্ত হয়নি। নবী 3 জুমায় গেলেন, জুমা বলতে 3 রাতে গেলেন, 4র্থ রাতে নবীজি মসজিদে যায়নি। এমন অবস্থায় নবীজি কি করলেন? ইন্তেকাল করলেন, নবীজি মারা গেলেন। ওয়াল আমরু আলা যালিকা। আর এই তারাবির নামাজের বিষয়টা এভাবেই অস্পষ্ট থেকে গেল। স্পষ্ট নাকি অস্পষ্ট? 4র্থ রাতে নবীজি যায়নি তারাবির নামাজে, কারণ মসজিদে মুসল্লির এত পরিমাণ ভিড় যে মসজিদ সংকুলনের বাইরে 4র্থ রাতে নবীজি আর মসজিদে যায়নি। বিষয়টা এভাবেই থেকে গেল। এমন অবস্থায় আমাদের নবীজি কি করলেন? ইন্তেকাল করলেন, মারা গেলেন। ওয়াল আমরু আলা যালিকা, বিষয়টা অস্পষ্ট রয়ে গেল। সুম্মা কানাল আমরু আলা খিলাফাতি আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আন। আর এই বিষয়টা এইভাবে হযরতে আবু বকরের খেলাফতের আমলে চলে গেল। আর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের নেতা হয়ে গেলেন, আল্লাহর নবীর মৃত্যুর পরে এক শ্রেণীর মানুষ যাকাতের বিধানকে অস্বীকার করলেন। আবু বকরকে বলে, আবু বকর, নবীজির জামানায় যাকাত বের করতাম, এখন আর যাকাত দিব না। আবু বকর বলেন, আল্লাহর কসম, কোন বান্দা নবীর জামানায় যদি একটা ছাগল যাকাত দেয়, আর ওই ছাগলটা যদি এখন যাকাত দিতে অস্বীকার করে, আমি আবু বকর তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়া দিলাম। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষিপ্ত খেলাফতে ছিলেন মাত্র 2 বছর কয়েকদিন। এই অল্প সময়ের ভিতরে অনেক ফিতনা ফাসাদ দেখা দিল, কারণ বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এখন বিশ্বনবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, এক শ্রেণীর মানুষ বলে আমরা আর কি দিব না? যাকাত দিব না। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে লড়াই করতে করতে তার খেলাফতের সময় শেষ, তিনি মারা গেলেন। তাহলে তারাবির অবস্থা ওইভাবেই থেকে গেল, এখনো ক্লিয়ার হলো না। ওয়াসাদরান মিন খেলাফাতি উমর রাদিয়াল্লাহু তাআলা আন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে এই তারাবির নামাজের ব্যবস্থা আসলো। আর হযরত উমর যেহেতু দীর্ঘদিন 10 বছরের বেশি খেলাফতে ছিলেন, কয় বছর? 10 বছরের চাইতে আরো বেশি পরিমাণ সময় খেলাফতের মসজিদে কে ছিলেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আর এই 10 বছরের ভিতরে হযরত উমর তারাবির নামাজের রাকাত সংখ্যা নির্ধারিত করে
একজন ইমামের পিছনে সবাইকে দাঁড়িয়ে দিয়েছিলেন, যেটা গত জুমায় বলেছিলাম কি মনে আছে আপনাদের? যারা আগে আসছিলেন তারা হয়তো বা শুনছেন। তো হযরতে উমর উবাই ইবনে কাবের পিছনে সবাইকে দাঁড়িয়ে এক জামাতের ব্যবস্থা করেছিলেন এবং তারাবির নামাজ নির্ধারিত করেছিলেন কয় রাকাত? 20 রাকাত। এই গেল একটা হাদিস। এবার আসেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের, নবীজির একজন সাহাবী, নাম কি? হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বর্ণনা করেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান ওয়াল বিতরা। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা, তিনি বলেন, আমার রহমতের নবী, মায়ার নবী, যদিও নবী আমার 3 দিনের বেশি নবী আমার মসজিদে তারাবির নামাজ আদায় করতে যায় নাই, তবে আমার নবী, রহমতের নবী, কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান ওয়াল বিতরা, আমার নবী রমাদান মাসে 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। কয় রাকাত? ওয়াল বিতরা 3 রাকাত বেতেরের নামাজ। নবী আমার যদিও 3 দিনের বেশি মসজিদে জামাতে শরীক হয়নি, কিন্তু নবী আমার ঘরের মধ্যে কয় রাকাত তারাবি পড়েছেন? 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। যদিও নবীজি 3 দিনের বেশি মসজিদে যেতে পারেননি, তবে নবীজি কয় রাকাত তারাবি পড়েছেন? 20 রাকাত তারাবি পড়েছেন। এবার আসেন আরেকটা হাদিস আমি আপনাদেরকে বলি তারাবি সংক্রান্ত। নবীজির একজন সাহাবী ছিলেন, নাম হলো সাইব ইবনে ইয়াজিদ। কি নাম বলেন? সাইব ইবনে ইয়াজিদ। এই সাহাবীর বর্ণনা শুনেন। ওয়া আনিস সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর নবীর সাহাবী সাইব ইবনে ইয়াজিদ, এই সাহাবীর বর্ণনা, তিনি বলেন, এই সাহাবী বলেন, কানু ইয়াকুমুন আলা আহদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন ফি শাহরি রমাদান 20 রাকাত। এই সাহাবী বলেন, হযরতে ওমরের জামানা থেকেই, যুগ থেকেই আমরা রমাদান মাসে 20 রাকাত তারাবি পড়ে আসতেছি। কি বললেন সাহাবীটা? যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকেই আমরা কয় রাকাত তারাবি পড়ে আসতেছি? 20 রাকাত তারাবির নামাজ পড়ে আসতেছি। এবার ওই সাহাবী বলেন, قال وكانوا يقرؤون بالمئين وكانوا يطبقون على أصلهم في أحد عثمان بن عفان رضي الله تعالى عنه من شدة القيام। আর এই তারাবি যখন হযরত উসমানের খেলাফত আমলে চলে গেল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কয় নাম্বার খলিফা? কয় নাম্বার? 3 নাম্বার খলিফা। কয় নাম্বার? প্রথম খলিফার নাম হযরত আবু বকর, দ্বিতীয় খলিফার নাম উমর ইবনুল খাত্তাব, তৃতীয় খলিফার নাম হযরত উসমান ইবনে আফফান, চতুর্থ খলিফার নাম নবীজির জামাতা হযরতে আলী। এই 4 জন খলিফা। তৃতীয় নাম্বার খলিফা উমরের বিদায় হয়ে গেল, তৃতীয় নাম্বার খলিফা মনোনীত হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। এই তারাবির নামাজ যুগে যুগে যাইতে যাইতে উসমানের যুগে চলে গেল। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যাওয়ার পর লম্বা সময় দাঁড়িয়ে থাকা মানুষদের জন্য কষ্ট হওয়ার কারণে মানুষেরা লাঠির উপরে ভর করিয়া 20 রাকাত তারাবির নামাজ সম্পাদন করেছে। সুবহানাল্লাহ। এই তারাবির নামাজ যখন উমরের খেলাফতের পরে হযরত উসমানের কাছে গেলেন, হযরত উসমানের মুসল্লিরা তখন দীর্ঘ টাইম নামাজ পড়তে গিয়া তারা ক্লান্ত হয়ে গিয়েছিল, বিদায় তারা হেলান দিয়ে লাঠির উপরে ভর করে মিন শিদ্দাতিল কিয়াম, কষ্টের কারণে তারা লাঠির উপর ভর করে কয় রাকাত তারাবি পড়েছেন। আর আমি আর আপনি 8 রাকাত পরে মিয়া মসজিদ থেকে চলে যান, কই পাইলেন আপনি 8 রাকাত? তাহলে এবার 8 রাকাত আসলো কোথায় থেকে, এটারও জানার দরকার আছে না নেই? আচ্ছা, এটা একটু পরেই বলি, সিরিয়াল আসতেছে, এটাও বলবো ইনশাল্লাহ। এটাকে মাহরুম করবো এমনটা নয়, এটাও আমি আপনাদের সামনে বলবো কোথায় থেকে আসলো। তাহলে তারাবি সম্পর্কে কয়টা হাদিস গেল? 3টা। 4 নাম্বার, ওয়া হাদ্দাসানি আন মালিকিন
আন ইয়াজিদ ইবনে রুমান আন্নাহু ক্বাল, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, হাদ্দাসানি আন মালিকিন আন ইয়াজিদ ইবনে রুমান, ইয়াজিদ ইবনে রুমান নামের সাহাবী বলেন, কানান নাসু ইয়াকুমুনা ফি জামানি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন বি-23 রাকআ। ইয়াজিদ ইবনে রুমান নামের সাহাবী বলেন, গভীর মনোযোগ দেন, হরিণের মতো কানটা খাড়া করে শুনবেন। ইয়াজিদ ইবনে রুমান নামের সাহাবী বলেন যে আল্লাহর নবীর সাহাবী উমরের জামানা থেকেই আমরা তারাবির নামাজ বেতের সহ মোট 23 রাকাত পড়তাম। কয় রাকাত? 23 রাকাতের ভিতরে 20 রাকাত হলো তারাবির নামাজ, 3 রাকাত সলাতুল বেতের। এই 23 রাকাতের ভিতরে 20 রাকাত কিসের নামাজ? তারাবির নামাজ। আর 3 রাকাত কিসের? বেতের নামাজ। কয়টা গেল হাদিস? 4টা। এবার আসেন 5 নাম্বার। ওয়া আকসারু আহলিল ইলমি আলা মা রুবিয়া আন উমর ওয়া আলী ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত। অধিকাংশ উলামা একরাম, যেমনটা হযরতে উমর এবং হযরতে আলী সহ আরো অনেক সাহাবা একরামের বর্ণনা হলো, রমাদান মাসে তারাবির নামাজ হলো 20 রাকাত। কয় রাকাত? ওয়া হুয়া কাউলু সাউরি, যেমন ইমাম সাউরি রহমাতুল্লাহি আলাইহি বলেন তারাবির নামাজ 20 রাকাত। ওয়া ইবনুল মুবারক, ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহির বর্ণনা হলো তারাবির নামাজ 20 রাকাত। ওয়া শাফিঈ, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির মত হলো তারাবির নামাজ কয় রাকাত? وقال الشافعي رحمه الله تعالى وهكذا أدركت ببلدنا بمكة يصلون 20 ركعة। ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি মক্কাবাসীদেরকে দেখেছি তারা 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন। আমি মক্কাবাসীদেরকে দেখেছি কয় রাকাত তারাবি আদায় করেছেন? এবার আসেন আমাদের উল্লেখযোগ্য 4 ইমামের মধ্যে তারাবির নামাজ কয় রাকাত? উল্লেখযোগ্য 4 ইমাম কে কে জানা আছে আপনাদের? ইমামে আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। এই 4 জন ইমাম কয়জন? প্রথমত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির মত হলো তারাবির নামাজ 20 রাকাত। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির মত হলো তারাবির নামাজ 20 রাকাত। আরেকটা হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহির মত হলো তারাবির নামাজ 20 রাকাত। ইমাম মালিক 2টা বর্ণনা করেছেন। কয়টা? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি কয়টা বর্ণনা করেছেন? 2টা। প্রথম বর্ণনা তিনি বলেন তারাবির নামাজ 20 রাকাত। দ্বিতীয় বর্ণনা তিনি বলেন তারাবির নামাজ 36 রাকাত। কয় রাকাত? কয় রাকাত? 36 রাকাত। কয়টা মত পাওয়া গেল? একটা মত হলো 20 আর একটা মত 36 রাকাত। এখন 8 রাকাতের বিধান কোথায় থেকে আসলো? 8 রাকাতের বিধানের ব্যাপার হলো এই হাদিসটার বর্ণনা যিনি করেছেন তিনি হলো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কে? 8 রাকাতের কথা বলছে, খুব গুরুত্ব সহকারে শুনবেন। এই 8 রাকাতের যে হাদিসটা, এই হাদিসটা হলো কিয়ামুল লাইল সম্পর্কে, অর্থাৎ এই হাদিসটা হলো তাহাজ্জুদের হাদিস। কিসের? তাহাজ্জুদ সংক্রান্ত হাদিস। এই 8 রাকাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে এবং রমজানের বাইরে অন্য সময় সর্ব অবস্থায় নবীজি 11 রাকাত নামাজ আদায় করেছেন। কয় রাকাত? রমজানেও তিনি 11 রাকাত পড়েছেন, রমজানের বাইরেও তিনি কয় রাকাত পড়েছেন? 11-র মধ্যে 8 রাকাত হলো তাহাজ্জুদ, 3 রাকাত বিতর। কথা বুঝতে পারলেন? 8 রাকাত কিসের? তাহাজ্জুদের, 3 রাকাত বিতরের। তাহলে বোঝা গেল 8 রাকাত এটা তারাবির হাদিস, 9 রাকাত বিতর। কথা ক্লিয়ার হয়েছে? তাহলে বোঝা গেল যারা 8 রাকাত পড়ে তাদের সাথে মারামারি করবেন না। হ্যাঁ, যারা 8 রাকাত পড়ে তাদের সাথে মারামারি করব না, প্রয়োজন নেই। তাদেরকে বুঝাবেন, ভাই ঠিক আছে আপনারা তারাবির নামাজ 8 রাকাত মনে করেন তো 8ই পড়েন, বাকি 12 রাকাত আপনি নফল হিসাবে পড়েন। কি বলবেন?
8 রাকাত তারাবি আপনি বলতেছেন তো আপনার সাথে ঝগড়া করার আমার কোনো দরকার নেই, এনার্জিও নেই। আপনি 8 রাকাতেই তারাবি পড়েন, বাকি 12 রাকাত আপনি নফল হিসাবে পড়েন। কেন? বলে হাদিসের মধ্যে আছে, মান তাকাররাবা বিখাসসাতিন মিনাল খাইর কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সিওয়া ওয়া মান আদ্দা ফারিদাতান ফিহি কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফিমা সিওয়া। রমজানে একটা নফল ফরজের সমতুল্য। সুতরাং যদি আপনারা 12 রাকাত নফল হিসাবে আদায় করেন তাহলে অনেকগুলো ফরজ ইবাদত করার সওয়াব পেয়ে যাবেন। ইসলামে কোনো ঝগড়া নাই, মারামারি নেই। ইসলাম হলো শান্তির ধর্ম। কিসের ধর্ম? ঝগড়া মারামারি করার কোনো প্রয়োজন আছে? লক্ষ টাকার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার কোনো প্রয়োজন আছে? তাহলে প্রমাণ হলো তারাবির নামাজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে কয় রাকাত নির্ধারিত হয়েছে? আলা কারিইন ওয়াহিদিন, একজন ইমামের পেছনে জামাতের ব্যবস্থা করেছিলেন ইসলামের ইতিহাসে সর্বপ্রথম, সেটা হলো হযরত ওমর। কে? তাহলে তারাবির রাকাত সংখ্যা নির্ধারণ করেছেন কে? নবীজির সাহাবী হযরত ওমর। জামাতের ব্যবস্থা কে করেছেন? নবীজির সাহাবী হযরত ওমর। এইগুলো গেল ওদিকে। আচ্ছা, এবার আসেন, তাহলে আমাদের একথা স্পষ্ট হয়ে গেল যে অধিকাংশ উলামা একরামের কাছে তারাবির নামাজ কয় রাকাত? আমরা 20 রাকাত পড়বো তো ইনশাল্লাহ? সবাই পড়বো তো ইনশাল্লাহ? শেষ পর্যন্ত পড়বো তো ইনশাল্লাহ? এবার আসেন, আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস আমি আপনাদেরকে বলি। ইন্নাহু ক্বাদ সাবাতা আন্না উবাই ইবনে কাবিন কানা ইয়াকুমু বিন নাসি 20 রাকাতান। একথা প্রমাণিত হয়ে গেছে। ইন্নাহু ক্বাদ সাবাতা মানে কি? একথা প্রমাণিত হয়ে গেছে, আন্না উবাই ইবনে কাবিন কানা ইয়াকুমু বিন নাসি 20 রাকা। উবাই ইবনে কাব নামের একজন হাফেজ, তিনি রমাদান মাসে মানুষদেরকে নিয়ে, সাহাবা একরামদেরকে নিয়ে 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। কয় রাকাত? কয় রাকাত বলেন? 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন। আন্না উবাই ইবনে কাবিন কানা ইয়াকুমু বিন নাসি 20 রাকা। এই 20 রাকাত তারাবির নামাজ তিনি আদায় করেছেন এবং তিনি অসংখ্য মুহাজির এবং অসংখ্য আনসার সাহাবা একরামের উপস্থিতিতে তিনি 20 রাকাত তারাবি পড়েছেন। মুহাজির এবং আনসার সাহাবী বুঝেন আপনারা? মুহাজির মানে কি? যে সাহাবা একরাম হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছে তাদেরকে মুহাজির বলা হয়। আর আনসারি সাহাবা মানে স্থানীয় সাহাবা একরাম। মুহাজির মানে যারা হিজরত করে পলায়ন করে আরেক জায়গায় বাসা বাঁধছে, সেই সাহাবীদের নাম কি? মুহাজির সাহাবী। মুহাজির এবং আনসার অনেক বড় বড় মাপের সাহাবীদের উপস্থিতিতে উবাই ইবনে কাব নামের হাফেজ হযরতে ওমরের নির্দেশে কয় রাকাত তারাবি পড়েছেন? 20 রাকাত। ওয়ালাম ইউনকিরহু মুনকিরুন। 20 রাকাত তারাবির নামাজ পড়ার পরে কোন সাহাবা একরাম এতে দুই মত পোষণ করেন নাই। 20 রাকাত তারাবির নামাজ পড়ার পরে কোন সাহাবা একরাম এতে দুই মত পোষণ করেন নাই। সবাই মেনে নিয়েছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত, কারণ হযরত ওমর এটাও হলো ইসলামের দলিল এবং বুরহান। হযরত ওমর সাধারণ কোনো মানুষ নয়। আল্লাহর নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি লাউ কানা নাবিয়্যুন বাদি লাকানা ওমর। আমি বিশ্ব নবীর পরে আর দুনিয়াতে কোনো নবী রাসূল আগমন করবে না, তবে আল্লাহ যদি আমার পরে দুনিয়াতে কাউকে নবী বানাইতেন আমার ওমরকে নবী বানাই দিতেন। তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট খাটো মাপের সাহাবী নাকি বড় মাপের সাহাবী? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে চলতেন শয়তান পর্যন্ত সেই রাস্তা দিয়ে চলতেন না, এত পরিমাণ কড়া মেজাজের মানুষ ছিলেন। এটাই ছিল হযরত ওমর। ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপি চুপি গোপনে দাওয়াত দিতেন। হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বললেন, নবীজি এখন থেকে আপনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেন, কাউকে ভয় করার কোনো প্রয়োজন নেই। ওমর মিম্বারে দাঁড়িয়ে বললেন, হে মক্কার বেঈমানেরা, তোমরা যদি কেউ চাও যে তোমাদের স্ত্রীদেরকে বিধবা করবা, তাহলে আমি ওমরের তলোয়ারের নিচে আসবা। তোমরা যদি চাও সন্তানদেরকে এতিম করবা, আমি ওমরের তলোয়ারের নিচে আসবা। আজকে থেকে সিদ্ধান্ত হয়ে গেল, ইসলামের দাওয়াত এতদিন গোপনে দিতাম, আজকে থেকে ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিব। কেউ যদি এতিম হতে চাও আমি উমরের তলোয়ারের সামনে আসবা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করে ইসলামের লাভ হয়েছে নাকি লস হয়েছে? ইসলামের অনেক লাভ হয়েছে না? আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহ
2 উমরের 1 উমরকে তুমি ইসলামের খাদেম বানায় দাও। একজন উমর তিনি বলতেন আবু জাহেল, নবীজির চাচা কি আবু জাহেল, কিন্তু আল্লাহর কি কারিশমা, আল্লাহ রব্বুল আলামিন তার চাচাকে ইসলামের জন্য কবুল করেন নাই। আল্লাহ রব্বুল আলামিন অন্য বংশের মানুষ উমরকে ইসলামের খাদেম বানায় দিছেন। এটাই তো ধর্মের, এটাই তো ইসলামের সৌন্দর্য, যে বংশের মানুষকে আল্লাহ কবুল করে নাই। হিদায়ত তার ভিতরে ছিল না, আল্লাহ পাক উমরের ভিতরে হেদায়েত রাখছিল, উমর হিদায়ত হয়ে গেছে। তার চাচা আবু জাহেল, তার কপালে হিদায়ত ছিল না, আল্লাহ তাকে হিদায়ত দেয়নি। নবী যতই দোয়া করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী তো নিজে হিদায়তের মালিক নয়। নবী হিদায়তের মালিক, হিদায়তের মালিক কে? নবী হিদায়তের মালিক। হে নবী, আপনি হিদায়তের মালিক নয়, হিদায়তের মালিক আমি স্বয়ংকে আল্লাহ। আমি আল্লাহ যাকে হিদায়ত দিব সেই হিদায়ত প্রাপ্ত হবে। অনেকেই বলে হুজুর আপনি ইমাম মানুষ, আপনার বংশের মানুষ নামাজ পড়ে না। ভাই আমি কি করব? আমি বলি, কথার কথা বলতেছি, আমার কথা বলতেছি না, অন্য 10 জনের কথা বলতেছি। অনেকেই বলেন হেই অমুকের ছেলে হুজুর, ওর চাচা নামাজ পড়েনি, ওর দাদা নামাজ পড়েনি। এখন যদি বারবার বলে না পড়লে সে কি জান দিবে? তো এখন দলিল হিসাবে ব্যবহার করতে হবে যে আল্লাহ রসুলের চাচারাও তো ঈমান আনেনি, সেটা ব্যবহার করতে হবে। যে আল্লাহ রসুল কি তাদেরকে কম দাওয়াত দিছে নাকি? আল্লাহ রসুল তো সকাল বিকাল 24 ঘন্টা তাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, কিন্তু আল্লাহ হিদায়ত দেয়নি বলে কি হয় নাই? হিদায়ত প্রাপ্ত হয় নাই। এজন্য হতাশ হওয়ার কিছু নেই। কালকে 12টার দিক হঠাৎ করে আমার একটা মামাতো ভাই আর্মি ফোন করছে, ওর নাকি আজকে বিয়ে। এখন রমজান মাসের বিয়ে তো বুঝেন। এখন আমাকে বললো যে হুজুর আজকে মহরটা আমাকে পড়াইতে হবে, মামাতো ভাই আবদার করছে। এখন মাগরিবের আগে মহর হওয়ার কথা। এখন মাগরিবের আগে যদি মহর হয়ে যায় তাহলে আমি ইনশাল্লাহ তারাবির নামাজে চলে আসবো। আর না হলে ওই যে ভাই ফিরে আছেন না, শামীম ভাই নাকি নাম, ও ফিরোজ ভাই, নাহলে আপনাদের এলাকার সন্তান আজকে ওনার পেছনে পড়লে অসুবিধা হবে। একটা দিন একটু ম্যানেজ করা যায় না? এখন একটা দিন ম্যানেজ করে নেবেন। যদি আমি সম্ভব হয় মাগরিবের আগে যদি মহর হয়ে যায় তাহলে ইনশাল্লাহ আমি টানে চলে আসব। আর বিয়ে বাড়ির ব্যাপার যদি একটু দেরি হয়ে যায় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরেও আমি দায়িত্ব হিসাবে ফিরোজ ভাইকে দিয়ে গেলাম আপনাদের কাছে, ইনশাল্লাহ উনি নামাজ পড়াই দিবে। আর আমি আসতে পারলে তো আসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়েন।